শরীয়তে সাদাকাতুল ফিতির ওয়াজিব করছে, যার উপর মাল আছে ধনী ব্যক্তির উপর ওয়াজিব করছে। কিন্তু ওই পরিমাণ ধন না থাকার কারণে এক ব্যক্তি তার চাইতে সামান্য কম পরিমাণ আছে, কিন্তু শরীয়তের নির্ধারিত নেশাব পরিমাণ হয় নাই, ওই ব্যক্তি যদি স্বেচ্ছায় দান করে তাহলে তার এই সদকা, এই সাদাকাতুল ফিতিরটা সুন্নত হিসাবে আদায় হবে এবং পরিপূর্ণ সওয়াব পাবে। সুবহানাল্লাহ বলেন। শরীয়ত যেভাবে মনে হয় ইচ্ছা মতো দিলেও হবে না, আর শরীয়তের বিধিবিধান নিয়ে মন গড়া মতবাদ তৈরি করিয়া যে কোনো মানুষে দিলেই হবে আর যে কেউ না দিলেও চলবে, এমন মন গড়া ভাবে কথা বললে শরীয়ত নিয়ে তামাশা হবে। আমার আলোচনায় এতক্ষণ পর্যন্ত আমরা দুইটা মাসআলা পরিষ্কার জানতে পারলাম যে কুরবানি কোন ব্যক্তির উপর ওয়াজিব হয় আর কোন ব্যক্তির উপর সুন্নত হয়। কোন ব্যক্তি যদি ওয়াজিব হিসাবে আদায় না করে তাহলে গুনাহগার হবে, সুন্নত যদি হয় তাহলে আদায় না করলে গুনাহগার হবে না, আদায় করলে সওয়াব পাবে। সুবহানাল্লাহ বলেন। কোন হাদিস দ্বারা ওই সমস্ত মৌলবীরা বিভ্রান্ত হলো? وعن عبد الله بن عباس رضي الله تعالى عنهما قال فرض رسول الله صلى الله عليه وسلم صدقة الفطر طهر الصيام من اللغو والرفث وطعمة للمساكين। হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা সূত্রে বর্ণিত, তিনি বলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিতরা ফরজ করেছেন। হাদিসে যত শব্দ ফরজ নামে আসছে সবগুলাকে শরীয়তের পরিভাষায় ওয়াজিব সাব্যস্ত করা হয়, আর কোরআনে যেই কোনো ভাষায় হুকুম আসলে তাকে ফরজ সাব্যস্ত করা হয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদাকাতুল ফিতর ওয়াজিব করেছেন। ফারাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাতুল ফিতরি, ফিতরার যাকাত, ফিতরার সাদাকা নবীজি সাব্যস্ত করেছেন তুহরা সিয়ামে মিনাল লাগবি ওয়ার রাফাসি, রোজাকে পবিত্র করার জন্য লগ অনর্থক কথাবার্তা, অশালীন কথাবার্তা, অশ্লীল কাজকর্ম, অশ্লীল কথাবার্তা থেকে রোজাকে পবিত্র করার জন্য সাদাকাতুল ফিতর ওয়াজিব করা হয়েছে। বোঝা গেল কিছু কিছু ইবাদত করার পরেও অতিরিক্ত ভাবে আল্লাহর কাছে ক্ষমা চাইতে হয়। নামাজ পড়লাম, 2 রাকাত পড়ে আর 4 রাকাত পড়ে সালাম ফিরানোর পরেই মাথায় হাত দিয়ে বলবো আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। কয়বার? জোরে বলেন। দোয়া কোনটা? আস্তাগফিরুল্লাহ। কোথায় হাত দিয়ে? মাথায় হাত দিয়ে। এই আমল নবীজির আমল, বলেন, জোরে বলেন। এই আমল সুন্নত আমল। নামাজ পড়লাম, ভালো কাজ করছি না খারাপ কাজ করছি? ভালো কাজ। তাহলে ক্ষমা চাইব কেমনে? কি কারণে? কাজ করলাম আল্লাহর গোলামি, ইবাদত করলাম, তারপরেও ক্ষমা কেন প্রার্থনা করব? মুফাসসিরিনে কেরাম তার জবাব দেন, যেইভাবে নামাজের হক ছিল পরিপূর্ণভাবে প্রত্যেকটা রুকন আদায় করতে পারি নাই। কোন মুসল্লি খনি মাটিত বিছাইয়া, কোন মুসল্লি কপাল গোছাইয়া, কোন মুসল্লি পাওয়ার গোড়ালি দিয়া খালাইয়া নামাজ পড়ছি। নামাজ যেভাবে পড়ার ছিল আল্লাহর হুকুম সেইভাবে পড়তে পারি নাই, ওই কারণে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করতে হয়। তাই যতটুকু আদায়ের ছিল ততটুকু আদায় করতে পারি নাই বলিয়া আল্লাহর কাছে আস্তাগফিরুল্লাহ ক্ষমা প্রার্থনা করলাম। ঠিক তদ্রুপ ভাবে রোজার যে হক ছিল, রমজানের রোজা রাখার পরে ওই রোজা আমার মুখ দ্বারা সবসময় জিক্রুল্লাহ তিলাওয়াত জারি থাকতেছিল, কিন্তু আমার মুখ দিয়া সবসময় অনর্গল অনর্থক কথাবার্তা, বাজে কথাবার্তা, অশালীন কথাবার্তা, গালিগালাজ, অশ্লীল সবকিছু চলছে।
তাই ওই রোজাটাকে পাক করার জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুহরা সিয়ামে মিনাল লাগwi ওয়ার রাফাসি, ওই সাদাকাতুল ফিতির তোমাদের জন্য ধার্য করে দিলাম যে রোজার মধ্যে যে সমস্ত অশ্লীল এবং অনর্থক কাজকর্ম কথাবার্তার দ্বারা রোজার ঘাটতি হয়েছে, সেই ঘাটতি পূরণের জন্য তোমাদের সাদাকাতুল ফিতির ওয়াজিব করে দিলাম। কোন কারণে সাদাকাতুল ফিতির ওয়াজিব হয়েছে? রোজার মধ্যে যে ত্রুটি এবং বিচ্যুতি হয়েছে সেই ক্ষতিপূরণের জন্য, ঘাটতি পূরণের জন্য সাদাকাতুল ফিতির ওয়াজিব করা হয়েছে। তার 1 নম্বরের কারণ। 2 নম্বরের কারণ নবীজি বলেন, তুহরা সিয়ামে মিনাল লাগwi ওয়ার রাফাসি ওয়া তু'মাতান লিল মাসাকিন, মিসকিনদের জন্য খাদ্য স্বরূপ। মিসকিনদের জন্য খাদ্য স্বরূপ। তাহলে একটা হলো যারা রোজা রাখছি সবার রোজা পাক হবে, আর মিসকিন যারা তাদের খাদ্য হবে। সংক্ষিপ্তভাবে এতটুকুই বুঝলাম যে ওই সাদাকাতুল ফিতিরটা যারাই রোজা রাখছে তারা যদি আদায় করে তাহলে তাদের রোজার ঘাটতি পূরণ হবে। আর পরবর্তীতে হাদিসের শেষাংশে সংক্ষিপ্তভাবে বলা হয়েছে, ওয়া তু'মাতাল লিল মাসাকিন, তোমাদের মধ্য থেকে একদল মানুষ এমন আছে যারা মিসকিন। যারা কি মিসকিন, তাদের খাদ্য হবে। বোঝা গেল যে সবে আর দেওয়া লাগবে না, কিছু পাওয়ান্দারও আছে। আমি আগেই বলছিলাম দেনেওয়ালা সবাই যদি হয় পানেওয়ালা থাকবে না, আর পানেওয়ালা সবাই হলে দেনেওয়ালাও থাকবে না। যাকাত সবে খাইবে না, একদল মানুষে দিবে, একদল মানুষে খাইবে। ফিতরাও সবে দিবে না, একদল মানুষে ফিতরা দিবে, আর একদল মানুষে পাইবে। অন্য হাদিস দ্বারা তার আরো পরিষ্কার বিবরণ, সাওম মিন বুররিন আও কামইন আলা কুল্লি ইসনাইন সাগীরিন আও কাবীরিন হুররিন আও আবদিন যাকারিন আও উনসা। নবীজি বলেন, গম অর্ধ সা গম অথবা 1 সা গম 2 জনকে দিবেন, অর্ধ সা গম 1 জনকে দিবেন। কথা সমান না? 1 সা গম 2 জনরে দিলে জনপ্রতি অর্ধ সা। সাওম মিন বুররিন আও কামহিন আলা কুল্লি ইসনাইন সাগীরিন আও কাবীরিন হুররিন আও আবদিন যাকারিন আও উনসা। প্রত্যেক একজন ব্যক্তির পক্ষ থেকে অর্ধ সা গম দিবে, খার খার পক্ষ থেকে দিবে। হুররিন আও আবদিন সাগীরিন আও কাবীরিন, তোমাদের ছোট হোক বড় হোক, গোলাম হোক আজাদ হোক, নারী হোক পুরুষ হোক, সবার পক্ষ থেকে দান করবে। আমরা এখানের মধ্যে আগেই বলছিলাম যে দায়িত্বশীল যিনি হবে উনি তার সমস্ত পরিবারের পক্ষ থেকে আদায় করবে। এখন যদি নাবালিগ বাচ্চা থাকে তার পক্ষ থেকে আদায় করতে হবে। সগীরিন আও কাবীরিন, হুররিন আও আবদিন, যাকারিন আও উনসা। তবে একটা মাসআলা আমি পৃথকভাবে বলে রাখি, যে কালে গোলাম ছিল, গোলামের পক্ষ থেকে সদকায়ে ফিতির আদায় করা ওয়াজিব ছিল। বর্তমানে গোলাম নেই, তাই কোনো কর্মচারী যদি থাকে তাহলে কর্মচারীর ফিতরা মালিককে দিতে হবে না। কথাটা মনে রাখবেন তো। অনেকে বিভ্রান্ত করার চেষ্টা করে, যার কারণে বলে দিলাম কর্মচারীর ফিতরা মালিককে দেওয়া ওয়াজিব নয়। হ্যাঁ, গোলাম যদি হয় তাহলে গোলামেরটা দিতে হয়। গোলাম যেহেতু তার কোনো নিজস্ব ক্ষমতা নাই, ইনকাম নাই, সব মালিকের, এইখানে মালিকের দায়িত্ব নিচ্ছে, মালিকে সব দিয়া দিবে। আমি বলছিলাম যে নিজের পরিবারের যারা আছে, নিজের স্ত্রী থাক, মা থাক, বোন থাক এবং সন্তান যারা ছোট বড়, সবার পক্ষ থেকে পরিবারের দায়িত্বশীল সাদাকাতুল ফিতির দান করবে। আম্মা গনিয়ুকুম ফায়ুযাক্কিহিল্লাহ। এখন নবীজি বলেন যে তোমাদের মানুষের মধ্যেও 2 ক্যাটাগরি আছে। একদল মানুষ ধনী আছে, গনিয়ুকুম ফায়ুযাক্কিহিল্লাহ, ওই সাদাকাতুল ফিতির দ্বারা আল্লাহ তোমাদেরকে পবিত্র করবেন। সুবহানাল্লাহ বলেন। কি পবিত্র করবেন?
রোজাও পবিত্র করবেন, আত্মাও পবিত্র করবেন। আম্মা গনিয়ুকুম ফায়ুযাক্কিহিল্লাহ ওয়া আম্মা ফাকিরুকুম ফায়ারুদ্দু আলাইহি আকসারা মিম্মা আতাহু। তাহলে ফিতরা তো দনিয়ে দিবে, দনি দেওয়ার পরে তার কি হবে? ফায়ুযাক্কিহিল্লাহ, আল্লাহ তাকে পবিত্র করবেন, গুনাহ থেকেও পাক করবেন, অপবিত্র মাল থেকেও পাক করবেন, রমজানের রোজার ত্রুটি বিচ্যুতি যা ছিল তা থেকেও আল্লাহ পবিত্র করবেন। এখন আরো একটা মাসআলা সংক্ষেপে বলা হয়, ওয়া আম্মা ফাকিরুকুম ফায়ারুদ্দু আলাইহি আকসারা মিম্মা আতাহু। আর তোমাদের মধ্য থেকে যারা ফকির হবে তারা যদি ফিতরা দান করে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন যে পরিমাণ ফিতরা সম্পদ দান করবে তার চাইতে বেশি আল্লাহ তাকে দান করবেন। সুবহানাল্লাহ বলেন। এতক্ষণ পর্যন্ত বুঝলাম মিসকিনে খাইবে আর দনিয়ে দিবে, প্রথম হাদিস দ্বারা। আর এই হাদিস দ্বারা বোঝা গেল যে দনিয়েও দিবে, ফকিরেও দিবে, দনিয়েও দিবে। এই কারণে আমি আগে বলছি মানুষের ক্যাটাগরি আমরা 3 ক্যাটাগরিতে ভাগ করি। 1 নম্বর ধনী লোক, 2 নম্বর ফকির লোক, আর 3 নম্বর মিসকিন লোক। ধনী কাকে বলে? যার নিত্য প্রয়োজনীয় আসবাবপত্র, নিত্য প্রয়োজনীয় আসবাবপত্র, এইটার ব্যাখ্যা এখন অনেক লম্বা, সময় কম। আসবাবপত্র ব্যতি রেখে অতিরিক্ত সম্পদ যদি 7.5 ভরি সোনা অথবা সোনাই নাই 52 ভরি রূপা অথবা তার সমপরিমাণ অর্থ, মাল, আসবাব সব মিলাইয়া 52.5 ভরি রূপার সমপরিমাণ মাল থাকে, তাহলে ওই ব্যক্তিকে শরীয়তে ধনী সাব্যস্ত করেছে। আমি একটা অনুমানিক একটা হিসাব, উদাহরণ হিসাব দিলাম, যে মনে করেন আপনার সারা প্রয়োজনীয় আসবাবপত্র ব্যতীত অতিরিক্ত টাকা, অতিরিক্ত মাল যাই বলেন, দোকানের মাল বলেন, আপনার 1.5 লক্ষ টাকার আছে। তাই আপনাকে শরীয়তে মনে করেন ধনী সাব্যস্ত করেছে, আপনার উপর যাকাত ওয়াজিব, ফিতরাও ওয়াজিব, কুরবানিও ওয়াজিব। এখন 1.5 লক্ষ টাকা যদি সর্বনিম্ন ধনীর পরিমাণ হয়, তাহলে একজন মানুষের আছে 1,20,000, 1,30,000, 1,40,000। শরীয়তের ক্যাটাগরিতে তার উপর যাকাতও ওয়াজিব হয় না, তার উপর ফিতরাও ওয়াজিব হয় না, তার উপর কুরবানিও ওয়াজিব হয় না, যেহেতু ওই শরীয়তের 52 তোলা রূপার সমপরিমাণ মাল তার নাই। না, আমার কথা আপনারা বুঝছেন না। 52.5 তোলা রূপার দাম আমি মূল্য সাব্যস্ত করছি 1.5 লক্ষ টাকা। 1.5 লক্ষ টাকা পরিমাণ সম্পদ থাকলে ওই ব্যক্তি ধনী। এখন যার কম আছে, 1.5 লক্ষ নাই, আরো কম 1 লক্ষ আছে, এমন মানুষ নাই সমাজে? যথেষ্ট আছে। ওই ব্যক্তিকে শরীয়তের পরিভাষায় ফকির সাব্যস্ত করা হয়েছে। তাকে কি সাব্যস্ত করা হয়েছে? ফকির সাব্যস্ত করা হয়েছে। আর একদল মানুষ এমন আছে যে ধন সম্পদ তো খুঁজে পাওয়া দূরের কথা, আজকে দিনে খাওয়ার ব্যবস্থাটাও নাই, অথবা দৈনন্দিন দিন এমন ভাবে চলে যে দিন মজুর বলেন, যা রুজি করবে তা পেটে দিবে, যা রুজি করবে তা গায়ে দিবে, তাছাড়া সঞ্চয় আর নাই। ওই ব্যক্তিকে ইসলামী শরীয়তের পরিভাষায় মিসকিন বলা হয়, তার কিচ্ছু নাই। তাকে কি বলা হয়? তাই কোন সময় মিসকিনের উপর যাকাতও সাব্যস্ত করা হয় নাই, মিসকিনের উপর সদকাতুল ফিতিরও সাব্যস্ত করা হয় নাই, মিসকিনের উপর কুরবানিও সাব্যস্ত করা হয় নাই। ওই মধ্যম ক্যাটাগরির ফকির লোক যারা, মিডিয়াম ধনী, আমার বাংলাদেশি ভাষায় মধ্যবিত্ত যারা আছে, কোন রকম খাওয়া দাওয়ার পরে লাখ টাকার সম্পদ বছরের শেষ প্রান্তে সঞ্চয় থাকতে পারে, নাও থাকতে পারে, ওদেরকে আমাদের দেশের পরিভাষায় মধ্যবিত্ত বলা হয়। ওই মধ্যবিত্ত গোষ্ঠী, ওদের যাকাত ওয়াজিব নয়, ফিতরাও ওয়াজিব নয়, কুরবানিও ওয়াজিব নয়, কিন্তু ওই ব্যক্তি স্বেচ্ছায় যদি ফিতরা আদায় করে তাহলে সব পাইবে, আর তার দ্বারা আল্লাহ পাক রব্বুল আলামিন তার মালের মধ্যে বহুগুণ বেশি দান করবেন। সুবহানাল্লাহ বলেন। ঠিক তদ্রূপ ভাবে কুরবানি যদি আদায় করে তাহলে কুরবানিরও সওয়াব পাবে, আর ওই কুরবানির জন্তুটা হাসরের দিন তার বাহন হবে। সুবহানাল্লাহ বলেন।
তাহলে আমরা বুঝতে পারলাম যে শরীয়তে এই কয়েকটা ইবাদত এমনও আছে যে ইবাদত গুলা ফরজ সাব্যস্ত করেছে তার মালের ক্যাটাগরির উপর, কিন্তু যখন এই মালের ক্যাটাগরিতে যায় না, তার চাইতে একটু কমে থাকে, তখন ওই ব্যক্তি স্বেচ্ছায় দান করলে, স্বেচ্ছায় ইবাদত পালন করলে আল্লাহ পাক রব্বুল আলামিন তারটা কবুল করেন এবং ওই স্বেচ্ছায় করার কারণে তাকে বহুগুণ বেশি সওয়াব দান করেন। সুবহানাল্লাহ। এতক্ষণ পর্যন্ত গেল আমরা কার কার পক্ষ থেকে দিব? বিবি বাচ্চা যা আছে সবার পক্ষ থেকে দিব। কি কয়টা বস্তু দিয়ে দেওয়া যায়? কুন্না নুখরিজু যাকাতাল ফিতরি সাম মিন তাআমিন আও সাম মিন শাইরিন আও সাম মিন তামরিন আও সাম মিন আকিতিন আও সাম মিন জাবিবিন। হযরতে আবু সঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমরা নবীজির যুগে এক সা খাদ্যশস্য অথবা এক সা জব, বার্লি চেনেন তো, এক সা খাজুর তামরুন, এক সা আকিত পনির, এক সা জবিব কিসমিস, এক সা পরিমাণ আমরা দান করছি। কতটুকু পরিমাণ বস্তু পাইলাম? আঙ্গুর, খাজুর, কিশমিশ, পনির, জব আর গম। 6টা বস্তু। কয়টা বস্তু? 6টা বস্তু। ওই 6টা বস্তুর মধ্যে আপনার যদি ঢুকাইতে পারেন, খাদ্যশস্যের মধ্যে চাউলও ঢুকাইতে পারবেন, তবে এইটা কে আছে। মূল হইল সেই 6টা। কি পরিমাণ দিবেন? এক সা। কি পরিমাণ? শব্দটা মনে থাকবে তো। এক সা একটা পরিমাণ, একটা আমাদের দেশে কি আছে, শের ফেটু এই ধরনের পাত্র আছে, তৎকালের পাত্র ছিল, সেই পাত্র পরিমাপ করিয়া দেখা গেছে বর্তমান কিলোগ্রাম অনুযায়ী 3 কেজি 266, 3 কেজি 266 গ্রাম। কথাটা মনে থাকবে তো। 3 কেজি 200। আর ওই মৌলবী এত বড় বড় আল্লামা ওই ফিতরার হার নির্ধারণ করে রমজানের 1 মাস আগে। আল্লাহু আকবার। যদি ঈদের আগের দিন দাম বাড়ে, বাংলাদেশ তো আর কিছু নাই, শুধুমাত্র গুজব উড়াইয়া দিলে 100 টাকার মাল 700 টাকা পর্যন্ত বিকে, তাহলে তুমি কোন বিবেকে, কোন ধরনের আল্লামা হলায়? তুমি কি পাইকারি বাজারজাত কোন ব্যক্তি? তুমি তো একজন আলিম। আল্লাহ তোমারে এই পৃথিবীর সবচাইতে শ্রেষ্ঠ মেধা দিয়া দান করছে, সবকিছু হিসাব করিয়া শরীয়তের মাসআলা নির্ধারণ করতে হয়। এর কারণে আমি বারবার পরিষ্কার করে বলছি, 3 কেজি 266 গ্রামে এক সা হয়। এই 3 কেজি 266 গ্রাম আপনি ওজন আনার পরে বেশ কম হয়ে যাবে। কিছু খাজুর আছে ওজনে বেশি ধরবে, কিছু খাজুর আছে ওজনে কম ধরবে, কারণ যে পাত্রটির নাম উল্লেখ করা হয়েছে সেই পাত্রটা একটা পাত্র, একটা পাত্র, এটা ওজনের পরিমাপ নয়, মূলত পাত্র ছিল। ওই পাত্রকে পরবর্তীতে মাপতে মাপতে বিভিন্ন ভাবে পরিমাপ করিয়া 3 কেজি 266 গ্রাম খেজুরের দাম দিবেন, আঙ্গুরের দাম দিবেন, কিশমিশের দাম দিবেন, পনিরের দাম দিবেন, জবের দাম দিবেন আর গমের দাম দিবেন। আমরা তো হিসাব করি হুজুর কত টাকা, 110 না 115। এখন আমি হিসাবটা কেমনে দিব? এই কারণে শরীয়তে এই হিসাবটা আমার উপরে রাখে নাই, আল্লামা আলিমের উপর রাখে নাই। খুব ভালো করে বুঝবেন, কিছু মাসআলা শরীয়ত ব্যক্তির উপর ছেড়ে দিয়েছে, আমভাবে নির্ধারণ করে দেয় নাই। তুমি ব্যক্তি কোন ক্যাটাগরির তুমি নির্ণয় করবে, ওই ক্যাটাগরিতে তুমি ফিতরা আদায় করবে। তুমি যদি ধনী হয়ে থাকো, এই কারণে আমরা মাঝে মধ্যে আপনাদেরকে বলে থাকি যে ও ভাই আপনি তো একটা লঙ্গি কিনবেন, তাহলে আপনার লঙ্গিটার ক্যাটাগরি কেমন হবে? আপনি একটা পাঞ্জাবি কিনবেন, আপনার পাঞ্জাবিটার ক্যাটাগরি কেমন হবে? আপনার পাঞ্জাবি যাওয়ার পরে যদি আপনার বাহাদুরি থাকে যে আমি পাঞ্জাবি
1000 টাকা দিয়ে কিনবো, তাহলে মনে রাখবেন ওই বাহাদুরিটাও আপনি ফিতরা আদায় করার সময় আদায় করবেন। বাংলাদেশেও কিছু কিছু উল্টাপাল্টা আছে। কুরবানি ওয়াজিব হয়, একটা ছাগল দিলেই কুরবানি আদায় হয়ে যায়, না হয় না? জোরে বলেন। যার উপর ওয়াজিব ছাগল একটা দিলে, 15,000 টাকার ছাগল দিলে কুরবানি ওয়াজিব আদায় হয়ে যায়, ওই সময় দেখবেন 3 লক্ষ টাকার গরু ছাড়া আর কুরবানি দিবে না। তাহলে 15,000 টাকার ছাগলে যখন তোমার কোরবানি ওয়াজিব আদায় হয়ে গেছে, তা এখানের মধ্যে কেন এত বেশি বাড়াবাড়ি করবে? আবাদত নিয়ে তামাশা, কারণ সেইটা দেখানো যায়, সেলফি তোলা যায়, মানুষদেরকে দেখানো যায়, গরিব মিসকিনদের খাওয়ানোর নামে তামসা করা যায়। কিন্তু ওই ক্যাটাগরির আবাদতটা সদাকাতুল ফিতির, এখানের মধ্যে আসার পরে আমি আর 4,000 টাকার ফিতরা খুঁজি না। আমি এই সময় দেখি হুজুর 110 টাকা, 120 টাকা। এই কারণে আমি বারবার অনেক সময় রাগ করিয়াও বলি, স্বাভাবিক ভাবেও বলি, ভাই তুমি যেই ক্যাটাগরির হইবে, সেই ক্যাটাগরিতে তুমি যেই ক্যাটাগরির সম্পদশালী হইবে, সেই ক্যাটাগরির ফিতরা তুমি আদায় করবে, যাতে গরিবের লাভ হয়, গরিবের উপকার হয়। এই মাসআলা একটা আমি পরিমাণ বলছি, আপনি হিসাব নির্ধারণ করবেন। আপনি যদি 150 টাকায় খাজুর খান, তাহলে 3 কেজি 266 গ্রাম খাজুরের দাম আপনি বাহির করিয়া দিবেন। আপনি যদি 500 টাকার খাজুর খান, তাহলে 3 কেজি 266 গ্রাম খাজুরের দাম আপনি বাহির করিয়া দিবেন। সর্বনিম্ন একটা ক্যাটাগরি কালের বিবর্তনে, যুগের পরিবর্তনে, এলাকার পরিবর্তনে এই গমের মধ্যে সর্বনিম্ন হার চলে আসছে। কারণ এই গমটা এখনো যদি আপনি সৌদি আরব পাঠান, তাহলে খাজুরের দামের চাইতে গমের দাম বেশি হয়। কি হয়? খাজুরের দামের চাইতে, না বুঝেন নাই? আরে 1 লিটার তেল হাফ রিয়ালে কিনতে পারে, আর বুলে 1 গ্লাস পানি খাইছে 1 রিয়াল দিয়া। সেই দেশের তাল সমান নাই। যাই হোক, আমরা ফিতরা আদায় করার সময় নিজের ইস্তাফতি নফসাকা, নিজের মনের কাছে ফতোয়া জিজ্ঞাসা করবেন যে আমি এই কম দিলে আমার পক্ষে আদায় হবে কিনা, আল্লাহর কাছে পাকড়াও হবো কিনা। মোল্লার উপর পার দিবেন না। ওই যে অর্ধসায়ের কথাটা, গমর, এইটা কালের পরিবর্তনে হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগেও একবার পরিবর্তন হয়েছে, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফত আমলেও একবার পরিবর্তন হয়েছে, হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফত আমলেও পরিবর্তন হয়েছে। দেখা গেল যে যে সময় খেজুরে আর গমের দামে সমান, তখন এক্সট্রা খেজুর এক্সট্রা গম নির্ধারণ করা হয়েছে। কোন সময় দেখা গেছে খেজুরের দাম কম আর গমের দাম বেশি হয়ে গেছে, তখন অর্ধ চা গম আর এক্সট্রা খেজুর, অর্থাৎ উভয়টার মূল্য নির্ধারণ করা হয়েছে। মূল্য বুঝেন তো, টাকা নয়, যে একটা মান নির্ণয় করা হয়েছে। ওইটার 1.5 কেজিতে এইটার 1 কেজি হবে, 2 কেজি খাজুরের দাম 1 কেজি গম পাওয়া যাবে, এই হিসাবে মূল্য দিতে হয়। এখন আপনাদের সমাজে একটা বিভ্রান্তিকর তত্ত্ব আছে যে টাকা দিয়া ফিতরা আদায় করলে হয় না। শুনছেন তো? নাম কিন্তু আহলে হাদিস। আহলে হাদিসের মানে হলো আহলে জাহিল। কোরআন শরীফ ছাড়িয়া যারা হাদিস লইয়া দৌড়ায়, এরার আর ইমান থাকার কোনো পথ নাই। টাকা দিয়া ফিতরা দেওয়া জায়েজ, বুঝছেন নি? না বুঝুন না? এক ব্যক্তির দরকার আছে, আজকে চাউল নিয়ে খাইবে, আপনি দিলেন গম কতটা। বাংলাদেশের মানুষে তো আর গম খায় না। আপনি একবারে হাদিসের ভাষায় আহলে হাদিস খান, সহি হাদিসে 100% নিরেট গম নিয়ে দিলেন যে গমটা তুমি খাইও ভাই, আধা চা গম তোমাকে দিলাম। ওই গম দিয়ে মাথা দিব? সব সময় শরীয়তে মানুষের প্রয়োজনের বিবেচনা করে, মানুষের প্রয়োজন কোন মাধ্যমে কিভাবে আদায় হবে তার বিবেচনা করে। ওই টাকাটা আপনার আমার দেশে যে টাকা বলি আপনারা, ওই টাকা একটা একটা লাইসেন্স, একটা সার্টিফিকেট, এটা সরকারি একটা রিসিট,
যে 10 টাকার মাল আপনি বিনিময় করতে পারবেন, ওই যে লেখা আছে চাহিবে মাত্র টাকা দিতে বাধ্য থাকিবেন, এইটা একটা রিসিট। ওই রিসিট নিলে সে গম কিনতে পারবে, কাপড় কিনতে পারবে, গরুর মাংস কিনতে পারবে। গরিবে যা দিলে সহজে তার উপকার হয় ওইভাবে আপনি দান করবেন, যার কারণে আপনি এক জিনিস ধার্য করিয়া মানুষদেরকে বিপদে ফেলার চেষ্টা করবেন না। আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করেন। ফিতরা বুঝছেন তো? যাকাত বুঝছেন? কোরবানি বুঝছেন? যাকাত হলো মালটা সারা বছর থাকতে হবে, আর ফিতরা আর কোরবানির জন্য সারা বছর থাকার প্রয়োজন নাই, শুধুমাত্র ঈদের দিন সকাল বেলায় থাকলে তার উপর ফিতরা ওয়াজিব, কোরবানির দিন সকাল বেলায় থাকলে তার উপর কোরবানি ওয়াজিব। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমাকে বুঝার তৌফিক দান করেন, আমিন। আগামীকাল ঈদ নিশ্চিত তো ইনশাল্লাহ? বহুদিনে নিশ্চিত। নামাজ পড়তাম ইনশাল্লাহ, আমরা রাজি আছি তো?